গুড ইভিনিং। এই যে আমাদের যে পুরী সিরিজটা আপনারা দেখছিলেন, সেটা আজকে শেষ হতে চলেছে। এটা তার অন্তিম পর্ব। মোটামুটি এই যে বিকেলবেলা, এখন ঘড়িতে বাজে 5টা, আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর ইয়ে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের সমুদ্র এমন চলেছে আগে আগে। তো আমাদের এখন বাস স্ট্যান্ডে যেতে হবে, কারণ আমাদের আজকে বাস রয়েছে। বুঝতে পারছেন, আসার সময় ওই উঠলো ভাই পুরী যাই, তাই কোনো ট্রেন পাইনি বলে ধৌলি, আর যাওয়ার সময় ধৌলিটাও পাইনি। এটা একটা অবস্থা। সেই বাধ্য হয়ে আমাদেরকে বাসই নিতে হয়েছে। এবার বাসে আমাদের গতি, বাসে করে যাব। সেখান থেকে গিয়ে সরকারি বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একদম লাইট হাউসের সামনে। তো ওই সরকারি বাসগুলো 10 টাকায় আপনাকে পৌঁছে দেবে বাস স্ট্যান্ড। স্টেশনও যাবে, বাস স্ট্যান্ডও যাবে, দু জায়গাতেই যাবে। তো আমরা বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে আমরা বাস নেব। বাস নিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে একদম বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে আমাদের বাস বুক করা রয়েছে। তো বাকি ইনফরমেশান ওখানে গিয়ে দেবো আপনাদেরকে, কী বাস কোথায় কী রয়েছে, তারপর সব কথা হবে। চলুন। এই যে সরকারি বাসে উঠেছি, এখন এখান থেকে দেখিয়ে দিচ্ছে বাসের ভাড়া পড়েছে আমাদের দুজনের জন্য 10 টাকা করে, দুটো 20 টাকা। তো ব্যাস। আর এইটাই যদি আমি এখন অটো করে যেতে যেতাম বা টোটো করে, বলতে 200-250 টাকা আমাকে দিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন সরকারি বাস বা এখানে বেসরকারি বাসে চলে। বেসরকারি বাসে ভাড়া একটু বেশি এর থেকে, আর টোটো অটোর থেকে অনেক বেটার। আপনি ওইখানে তর্ক করে জিততে পারবেন না। আর এই দেখুন বিকেল নামলেই মোটামুটি বিচে জমায়েত শুরু হয়ে যায়। এখানে যে জেলে ভাইদের, মাঝি ভাইদের সব নৌকাগুলো রাখা রয়েছে। সকালবেলা নিয়ে বেরিয়ে যায়, মাছ রাতেই বেরিয়ে যায়, সকালে ফিরে আসে, সারাদিন এখানেই রাখা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বিচে একটা দোকানগুলো খোলা শুরু হয়ে গেছে। মানে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে খাওয়ার জিনিস থেকে শাক, শঙ্খ, শাখা, পলা, কি নেই, ব্যাগ পত্র, জগন্নাথদের ছবি, সব কিছু, জামা কাপড় সব পেয়ে যাবেন এখানে আপনি। একদম মানে সব পেয়েছি সেই বীজটা। ঝিনুকের জিনিস থেকে শুরু করে আয়না, হাতা, খুন্তি, চামচ, ঘটি, বাটি সব পাওয়া যায়। কিচ্ছু পাওয়া যায় না এরকম কোনো জিনিসই নেই। তো মোটামুটি আর ওইদিকে মোটামুটি চেয়ার পেতে দিয়েছে, চেয়ারে এসে বসবেন। ওই এই দিকের বীজগুলোতে মোটামুটি ওই ঘন্টায় 50 টাকা চাইছে, আর এইদিকে মোটামুটি 30 চাইছে। বার্গেনিং করলে 20 হচ্ছে, আর ওগুলো খুব বেশি কমলে 40 হচ্ছে। তো আপনারা বুঝিয়ে বসবেন কোন দিকে বসবেন আপনারা। তো পুরীতে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছি। এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন পুরী বাস স্ট্যান্ড। এটা কিন্তু একদম পুরীর ওই যে গুন্ডিচা মন্দির, অর্থাৎ রথের সময় যে জগন্নাথদের যে মাসি বাড়িতে থাকে, সেই গুন্ডিচা মন্দিরের একদম গায়েই বাস স্ট্যান্ডটা। তো গুন্ডিচা মন্দির থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্স বাস স্ট্যান্ডটা, ওখানেই বাস স্ট্যান্ড। কলকাতার সব বাস ওখানে এসেই দাঁড়ায়। কলকাতা কেন, এখান থেকে পুরীতে বাস আছে, সব ওখানে এসেই দাঁড়ায়। তো ওখান থেকে বাস বুক করা রয়েছে, সেই বাসে করে আমরা চলে যাব। স্লিপারেই বুক রয়েছে, কারণ সিটারে বুক করা হয়নি, কারণ লং জার্নি তো বুঝতেই পারছেন, 10-11 ঘন্টা জার্নি, লেগ স্পেসের প্রবলেম হয় অনেকটা। তো সেখানে স্লিপারই বুক করা হয়েছে এসিতে। তো সে তথ্য গিয়ে দেবো আপনাদেরকে, যে কী বাস, অনেকগুলো কোম্পানি বাসিতে চলে, তো কী বাস কখন ছাড়ে, কটায় গিয়ে পৌঁছায়। তো প্রথমবারের জন্য আমি হয়তো ওই পুরী থেকে বাসে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। মানে আজ পর্যন্ত এতবার পুরী যাওয়া আসা করেছি, ট্রেনে করেছি, সিটিংয়ে করেছি, স্লিপারে করেছি, বন্দে ভারতে করেছি, বাট বাসে ফার্স্ট টাইম। তো দেখা যাক অভিজ্ঞতা কী হয়। এই যে দেখতে পাচ্ছেন বুড়ি বুড়ি খাওয়া, ফুচকা থেকে, আইসক্রিম থেকে, ডাব থেকে, পাপড়ি চাট, খাজা, গজা, ডিম সিদ্ধ, ডিম টোস্ট, আর ওই যে রগরগে মাছ ভাজা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে মাছ ভাজা, কবেকার মাছ কবে ভেজেছে কেউ জানে না। আমার তরফ থেকে তো হাইলি রেকমেন্ডেড থাকবে, খাবেন না, রেকমেন্ড করছি খাবেন না মাছ ভাজাগুলো। তার থেকে মাছ বাজার থেকে কিনে ভাজা করে খান, তখন বড় রেস্টুরেন্টে গিয়ে খান, ফার বেটার। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে গিয়ে পুরীর স্বর্গদ্বার, অর্থাৎ মহাশ্মশান। তো কেউ জীবনের প্রাপ্তি লাভ করছে, এবার সে কোন দিকে যাচ্ছে সে সেই জানে। অনেকের প্রিয়জন হারিয়েছে, তাই দেখুন দাও দাও করে জ্বলছে ওখানে। তো অনেকে প্রিয়জনকে হারিয়ে এখানে কান্নাকাটি করছে। তো এটা সবার জীবনেরই একটা অন্তিম পর্যায়ে। তো এরও ভিডিও রয়েছে, চ্যানেলে দেখবেন। আর এই দেখুন বাসে লোক সংখ্যা রয়েছে। এই বাসগুলো খুব স্মুথ চলে, সরকারি বাস তো, তাই খুব একটা দাঁড়ায় না, লোক বললেই দাঁড়ায়, হাত দেখালেই দাঁড়ায়, নাহলে দাঁড়ায় না। এরা আমরা যে সব জায়গায় দাঁড়াতে এরা বাধ্য। আর ইয়ে অথেন্টিক বিল দেয়, কোনো অসুবিধা নেই। ঠিক মানে বিল বা টিকিট যাই বলুন এটাকে, কিন্তু বেসরকারি বাসে কিন্তু টিকিট দেয় না। ওই মুখে ভাড়া বলে মুখে টাকাটা নিয়ে নেবে, কোনো বিলের গল্প নেই। মানে বোঝা যায় ওটা বেশিই নেয় ওটা। তো আর এই যে দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি, আর কোনো পক্ষ আবার আসছে, যাদের এখন ট্রেন ঢুকছে সারা ভারত থেকে, তারা এখন আসছে। তো এই যাওয়া আসা লেগেই থাকে টুরিস্ট স্পটে। আর এখানে দেখুন কাতারে কাতারে ভিড় মানুষ।
এই যে দেখতে পাচ্ছেন বাইরে কাতারে কাতারে ভিড়, উঠ চলেছে মুক্তি তুলে, ওদিকে ঘোড়া, সেই মানুষের বসার ব্যবস্থা, খাওয়া দাওয়া, মানে হই হই রই রই ব্যাপার, বুঝতে পারছেন? চশমা থেকে শুরু করে ঘড়ি থেকে সব কিছু কিনতে পাওয়া যায়, শাক শঙ্খ যা চাইবেন। আপনার এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো কিন্তু বেসরকারি বাস, তো টিকিট ফিকিট দেন কিন্তু একই রুটেই ভাড়া কাটে, ঠিক আছে? সেগুলো অ্যাভেল করতে পারেন, যখন যেটা হাতের সামনে পাবেন উঠে পড়বেন। এই যে সমুদ্রে বড় বড় ঢেউ আছে, উঠছে, আর বাস আবার লোক তুলছে নামছে, এখানে অনেক লোকই স্টেশনের দিকে যাবে, বাস স্ট্যান্ডে যাবে। তো দেখতেই পাচ্ছেন সমুদ্র দেখতেই মানুষ আসে পুরীতে, জগন্নাথ দেখতে একটা উদ্দেশ্য অবশ্যই, তারপর সমুদ্র দেখতে মানুষ আসে, তো সমুদ্র দেখছে মানুষ। তো এবার আস্তে আস্তে আমরা চলে যাব, আর একটু পরে সমুদ্র ভ্যানিশ হয়ে যাবে আমার সামনে থেকে, আর সমুদ্রকে দেখতে পাবো না। তো আস্তে আস্তে এগোচ্ছি, তো দেখতে পাচ্ছেন সন্ধ্যে নামছে আস্তে আস্তে, সন্ধ্যে নামলে আরও অন্যভাবে জমে ওঠে সি বিচগুলো। আর ভারতের সবচেয়ে বিখ্যাত সি বিচগুলোর মধ্যে একটা বলতে পারেন পুরী সি বিচ। সকালবেলা ভোরবেলা একটা রুট থাকে, যখন সকাল মধ্য গগনে একদম বলতে পারেন সূর্যের প্রখর তাপ, তখন অন্য একটা রূপ থাকে মানুষের চান করা। এখন হয়তো চানের প্রকোপটা কম থাকবে, কিন্তু মানুষ আনন্দ উদ্দীপনা মেতে উঠবে বিভিন্ন রকমভাবে। তো চলুন দেখতে থাকি আস্তে আস্তে। তো এই যে দেখতে পাচ্ছি আর একটুখানি সি বিচটা রয়েছে, এরপরই মোড়টা ঘুরলে আমাদের সি বিচটা দেখতে পাবো না। এবারের মতো সমুদ্রকে টাটা, জগন্নাথ দেবকে টাটা, পুরীকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উদ্দেশ্যে। তো দেখুন কত লোক, এখন এই পার্কিংগুলোকে বিচের ওপরে করে দেওয়া হয়েছে, তো যার জন্য মানুষ এখন পার্কিংগুলো বাইকে ওখানে করে। তো আর এখন পুরীতে এসে দেখলাম এবছর প্রচুর স্কুটি ভাড়া দেওয়ার একটা চল চালু হয়েছে, এটা আগে খুব কম ছিল, এখন প্রচুর হয়েছে সেটা। তো প্রচুর আপনি স্কুটি ভাড়া করে, বাইক ভাড়া করে ঘুরতে পারেন, তো দেখতে পারেন সেটা। তো এই যে দেখুন একদম মানুষ প্রত্যেকেই মোটামুটি স্কুটি টুটি নিয়ে চলে এসেছে, যারা লোকাল লোক তারাও বেরিয়ে পড়েছে বিকেলবেলা সমুদ্র সৈকতে বাড়ির পরিজনকে নিয়ে ঘুরতে, সদস্যদের নিয়ে। তো আমরা এবার আস্তে আস্তে চলেছি পুরী সি বিচ, একদম শেষের পথে আমাদের এখান থেকে, মানে এই রাস্তাটা ঘুরলেই পুরী সি বিচ শেষ। তারপর আমরা মেন রোড ধরে চলে যাব একদম স্টেশনের দিকে, স্টেশন হয়ে বাস স্ট্যান্ড, আগে পড়বে স্টেশন, তারপর পড়বে বাস স্ট্যান্ড। তো টাটা। যে লাইট হাউস থেকে রওনা দিয়ে আমাদের বাস চলে এলো পুরী স্টেশন, যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পুরীর এখন স্টেশন, নতুনটা তৈরি হচ্ছে। আর এই দিক দিয়ে কিন্তু ঢোকার রাস্তা এখন, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করেন এই দিক দিয়ে যাওয়ার। তো এখানে দেখুন এই যে বাস একটা এসে দাঁড়িয়ে রয়েছে, ওই আপনারা ট্রেন থেকে নেমে ওই বাসে করে ফিরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে বাইরে টোটো অটো এগুলো পেয়ে যাবেন, আপনাকে ছেঁকে ধরবে, আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে। আর ওই যে দেখছেন দেশের পতাকা উঠছে পথ করে, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, সম্মানের ব্যাপার, গর্বের ব্যাপার। তো এবার আমরা চলে যাব গুন্ডিচা মন্দির হয়ে বাস স্ট্যান্ডের দিকে। এই যে দেখতে পারলেন এই বাসে করে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। এইটা হচ্ছে গিয়ে পুরীর সবথেকে বড় বাস স্ট্যান্ড, এখান থেকে সরকারি বেসরকারি বিভিন্ন রকমের বাস পেয়ে যাবেন। তো এবার আমরা বাসের কাউন্টারে যাবো, গিয়ে কথা বলবো, গিয়ে দেখে নেবো আমাদের বাস কোথায় রয়েছে। আমাদের বলেছিল যে 5:30টায় রিপোর্টিং করতে, কারণ 6টায় বাস থাকে। তো চলুন দেখা যাক। এই দেখতে পাচ্ছেন আমাদের বাসের টিকিট, আরিয়া বাস সার্ভিস, যে পুরী থেকে কলকাতা অবধি। তো সন্ধ্যে 6টায় ছাড়বে, বলেছে সকাল 5:30টায় পৌঁছাবে। তো আপনাদের বাসের লুকসটা একটু দেখিয়ে দিই। যে বাসের নাম্বার হচ্ছে গিয়ে 1001, আর গেট আপটা হচ্ছে এরকম আরিয়া ব্লু কালারের বাস। আপনারা অনলাইনেও বুক করতে পারেন, এই যে www.ariabus.com থেকে বুক করতে পারেন। এছাড়া আপনি মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারেন, রেড বাস থেকে বুক করতে পারেন, আভি বাস থেকে বুক করতে পারেন, যে কোনো জায়গা থেকে বুক করতে পারেন। আপনি বাবুঘাটে বাস মানে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে গিয়ে বুক করতে পারেন, বাট আমরা কিন্তু এই পুরীতে এসেই বুক করেছি। তো এই বাসে করেই আমাদের আজকে জার্নি হবে। তো দেখতেই পাচ্ছেন ভলভো 9400 স্লিপার রয়েছে আমাদের। তো চলুন দেখি কেমন কি যাত্রা হয়। প্রথমবার বাসে করে যাত্রা করছি আমরা, একটু পুরোনো মডেলের বাস রয়েছে, নিচে 2x2 সিট রয়েছে, ওপরে 2x2 স্লিপার রয়েছে। তো এতে করে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখনও ঘড়িতে
মোটামুটি 12-10 মিনিট মতো টাইম রয়েছে। আর ওখানে ডলফিনের বাস রয়েছে, ওদিকে শ্যামলী রয়েছে, ওদিকে গ্রিন লাইনার রয়েছে, ওদিকে আরেকটা আরিয়া রয়েছে, ওটা পুরো সিটার রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে সিটার প্লাস স্লিপার দুটো একসাথে। তো এই বড় বাস স্ট্যান্ডে থেকে আজকে বাসে করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো মাঝে 2-3 বার হয়তো হল্ট দেবে, এরপর হয়তো ভুবনেশ্বরে হল্ট দেবে, তারপর হয়তো ভদ্রকে হল্ট দেবে মেবি, যা আমি শুনেছি। তারপর হয়তো চলার পথে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ঢুকে আরেকটা কোথাও হল্ট দেবে, আর একদম ফাইনাল পৌঁছে দেবে হচ্ছে আমাদের বাবুঘাট বা ধর্মতলা, যেখানেই বলুন। তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাসের সিট বুক করতে পারেন। এই এসি স্লিপার লেখা রয়েছে, ওপরে আরিয়ান লেখা রয়েছে। তো এই বাসে করেই আজকে বেরিয়ে যাবো। এই মুহূর্তে রয়েছি পুরীর বাস স্ট্যান্ডে, যেটা গুন্ডিচা মন্দিরের সামনে। তো আমাদের সিট আমরা খুঁজে পেয়ে গেছি, ম্যাডাম ওপরে উঠে গেছে। এরপর তো আর কিছু খুব একটা দেখানোর থাকবে না, তো বেরিয়ে যাবো। আর বাসের জার্নি বুঝতেই পারছি, রাত হয়ে গেলে খুব একটা দেখানো কিছু থাকে না, ওই নামলে যখন নামবো দেখাবো। তো দেখে নিন। আর সাইডে এই নিচের দিকে স্পেস রয়েছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র বড় ব্যাগ ঢুকিয়ে দিতে পারবেন। বাট আমাদের ছোটো ছোটো ব্যাগ আমরা সাথে নিয়েই বসেছি, খুব একটা অসুবিধা নেই। তো ব্যাস মোটামুটি 10-11 ঘন্টা একটা জার্নি রয়েছে বলতে পারেন, বা 11 থেকে 12 ঘন্টার পৌঁছে যাবো আশা করছি। তো ভেতরে ঢুকেছিলাম ব্যাগ ট্যাগ রাখতে, তখন দেখলাম এসি চিল্ড চলছে। তো ড্রাইভার এখনও আসেনি, এই আমার পিছনে বাসটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এই বাসে করেই আজকে বেরিয়ে যাব। তো চলার পথে যা যা হবে আপনাদের বলবো, দেখাবো। তো অপেক্ষা করুন, একটা নতুন জার্নি হতে চলেছে, বাস জার্নি। যদিও বাস জার্নি খুব একটা লং পছন্দ করি না, ভালো লাগে না। ট্রেন জার্নি সবচেয়ে বেস্ট লাগে। বাট ওই যে টিকিট না পেলে যা হয় অবস্থা, শেষবেলায় বুকিং ছিল, তো টিকিট ওয়েটিংয়ে ছিল, ওয়েটিং কোনোভাবেই কনফার্ম হয়নি, মানে এগোইনি বলতে পারে। আগে তো ওয়েটিং টিকিট আরএসি হবে, তারপর তো কনফার্ম, সে কিছুই হয়নি। তো সেই জন্য টিকিট ক্যান্সেল করে আমরা বাসের নিয়ে নিলাম। তো এবারে বাসে করে আমরা বেরিয়ে যাবো। 6টায় ছাড়ার কথা রয়েছে, আশা করছি মোটামুটি লোক এসে গেছে, 2-1টা সিট এখনও ফাঁকা রয়েছে, লোক আসেনি হয়তো। এলেই বাস ছেড়ে দেবে, আমরা বেরিয়ে যাবো। তো একটা নতুন জার্নি হতে চলেছে। জল টল নিয়ে নিয়েছি, টুকটাক কিছু খাবার রয়েছে, যখন রাতে ডিনারের জন্য দাঁড়াবে কোথাও, তখন দেখবো কোন ধাবায় কী দাঁড়াচ্ছে, কোথায় কী খাবার পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া করবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরী থেকে কলকাতা অবধি একটা বাস জার্নি, আরিয়ান বাসে করেই যাত্রা করছি, এসি 2x2 স্লিপার। তো বাসে উঠছি, এটা ড্রাইভারের কোচ। আর এই যে ভেতরে দেখাচ্ছে আপনাদের 2x2 রয়েছে, উপরে স্লিপার রয়েছে। এই ওপরে উঠে গেলাম, তো আপনাদের একটু ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। দেখুন, দুজনের জন্য দুটো বালিশ দিয়েছে। হ্যাঁ দেখুন, এবার বালিশ দিয়েছে। আর এখানে কিন্তু একটা বেডশিট পাতা রয়েছে, এটা কিন্তু মানে বলতে পারেন সেই ঘরে যে বেডশিট হয় ওরকম একটা বেডশিট। আর এখানে একটা কার্টেন দেওয়া রয়েছে, পুরো সেপারেট করে দেবে। পায়ের দিকেও একটা রয়েছে, সামনের দিকে একটা রয়েছে। এখানে দুটো এসি রয়েছে, চিল চলছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওইখানে দুটো দেখতে পাচ্ছেন ইউএসবি জ্যাক রয়েছে, কাজ করে কিনা এখনই বলতে পারছি না, আমি এখনো চার্জে বসাইনি, বসালে বলতে পারবো। আচ্ছা, এই দিকে দেখুন সাইডে আর একটা কিন্তু এসির ভেন্ট রয়েছে, আর এই পায়ের দিকেও একটা এসি ভেন্ট রয়েছে, এবং এসি খুব চিল রয়েছে। দেখতে আপনি দেখেই বুঝতে পারছেন কাজগুলোতে জল জমে গেছে। আর এই বাইরের দিকেও একটা কার্টেন দেওয়া রয়েছে, এখানে একটা রড দেওয়া রয়েছে। আর যেহেতু আমাদের এই ছোটো ব্যাগগুলো আমরা নিয়ে বসেছি, হয়তো হয়ে যাবে, চাইলে আমরা নিচে দিতে পারতাম, আমরা দিইনি, কারণ আমরা লাস্ট এন্ড টু এন্ড জার্নি করছি। আচ্ছা, এবার আসি যেটা মেন কথা, সেটা হচ্ছে কি মূল্য কত পড়লো। ব্যাপারটা হচ্ছে গিয়ে শেষবেলায় টিকিট কেটেছি, আর যদি আগে কাটতাম হয়তো এই বাসের মূল্যে অনেক কম পড়তে পারতো। এখানে পড়েছে 1000 করে, মানে একটা টিকিট 1000 রুপিস, মানে দুজনে 2000 টাকা পড়েছে। যদি আমরা এটা আরও দিন 15 বা 1 মাস আগে কাটতাম, হয়তো এটা 800, 850, 900 হতো। আমরা অন্য একটা বাসের সাথে কথাও বলেছিলাম ডলফিনে, সেখানে কিন্তু আমাদের বলেছিল যে 750 করে কিন্তু স্লিপার হবে, কিন্তু তার সব ফুল হয়ে গেছিলো। সে বলেছিল ওই একটা ট্রেনের টিকিটের মতো, যে আপনার নাম লেখা আছে, যদি কেউ ক্যান্সেল করে আপনারা টিকিট পাবেন, বাট সেরকম কিছু অবধি হয়নি। তো আমরা বাধ্য হয়ে গতকাল টিকিট কেটে নিয়েছি। তো এই বাসের ভাড়াগুলো অনেকটা বলতে পারেন ওই রাজধানী শতাব্দীর মতো ডাইনামিক ফেয়ার, যত দিন এগিয়ে আসবে ভাড়া বাড়তে থাকবে। আর হ্যাঁ, অনেক সময় বাস যখন ভর্তি হয় না তখন কমিয়ে দেয়, সেটা অফ সিজনে। এবারে এখন তো বোঝা মুশকিল কোনটা সিজন। আমি এরকম হোটেলটাকে ফোন করেছি, হোটেল আমাকে বলেছিল এখন দাদা সিজন অফ সিজন বুঝি না, একটা জিনিস বুঝি, হোটেল ভর্তি থাকলে আমার সিজন, হোটেল ফাঁকা থাকলে আমার অফ সিজন। এরকম বাস আলাদা একই ভাষা। যদি দেখি বেশি লোক টিকিট কাটতে চাইছে, তাহলে আমরা ভাবি সিজন, দাম বাড়িয়ে দিই। যদি দেখি টিকিট লোকে কাটতে চাইছে না, তাহলে আমরা দাম কমিয়ে দিই, সেটা অফ সিজন। তো এই ব্যাপার। তো মোটামুটি বাস ফুল প্যাকটা হয়ে গেছে। এই আরিয়ানে দুটো বাস চলে, একটা ওদিকে দাঁড়িয়ে আছে, আমরা প্রথম ওদিকেটাই চলে গেছিলাম। তো ওরা আমাদের বললো যে না, আপনার বাসের নাম্বার এটা নয়, আপনি ওই দিকের বাসটা যান, এই বাসটাই বেশি ভালো, এটা ভলভো, ওটা কিন্তু ভলভো নয়। ঠিক আছে, তো আমরা ভলভোতেই যাচ্ছি মোটামুটি। তো দেখা যাক যাত্রা কেমন হয়, সেটা এখন না গিয়ে বলতে পারছি না। ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলে প্রচুরবার যাত্রা করেছি, বাট এইবার প্রথমবার। তো অপেক্ষা থাকুন, কী কী হয় বাইরে দিয়ে দেখাবো আপনাদেরকে, যতক্ষণ অন্ধকার না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুজন মোটামুটি এখানে অ্যাডজাস্ট করে গেছি, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি অসুবিধা হচ্ছে না। আর
ফুল চিল রয়েছে। আমার তো ঠান্ডা লাগবে, ম্যাডামের নাকি গরম লাগছে জানি না। আমার ঠান্ডা লাগে, আমি এত এসির হাওয়া পছন্দ করি না, বাট ঠিক আছে দুজন কিন্তু অ্যাডজাস্ট করে গেছি। পেসের কিন্তু ঘোড়া কোনো প্রবলেম হচ্ছে না, যে আমরা বলবো পেস প্রবলেম তা কিন্তু নয়। তো ঠিকঠাকই আছি আমরা। আর বাস এত চিল হয়ে গেছে কাঁচটা, যে বাইরে কিছু দেখাতে পারবো না মনে হচ্ছে। দেখুন কাঁচটা পুরো মনে হচ্ছে না কুয়াশায় ঝাপসা, কিছু দেখাতে পারবো বলে মনে হচ্ছে না। 6টা কিন্তু বেজে গেছে, ওই বললাম ওরা বলা বলি করছে, এখনো 2-3 জন আসেনি, তাদেরকে ফোন করা হচ্ছে, তারা এলেই বাসটা ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ওই মোটামুটি ট্রেনের সঙ্গে এটা তুলনা, এটা ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না, ট্রেনের টাইমে ছেড়ে দেয়, বাস মোটামুটি অপেক্ষা করে। তো মনে হচ্ছে বাসটা একটু মুভ করছে। তো এবারে ব্যাক ক্যামেরা আপনাকে দেখাবো। জয় জগন্নাথ বলে আমাদের বাস মোটামুটি মনে হচ্ছে যাত্রা শুরু করলো। ঘুরিতে এখন বাজে হচ্ছে গিয়ে পাক্কা 6টা 5 মতো। এই 5 মিনিট আর কি একটু ডিলে হলো আর কি বলতে পারে। ওই 5 মিনিটে ডিলেতে বাস বেরিয়ে পড়লো আমাদের এই মুহূর্তে পুরীর বাস টার্মিনাস থেকে। উদ্দেশ্য হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাবুঘাট বলুন কি ধর্মতলা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। তো বাস বেরিয়ে পড়েছে। এবার দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাস রয়েছে, এই ভিড় কাটিয়ে বেরাতে হবে। আর কাঁচ এতটাই ঝাপসা হয়ে গেছে এসির জন্য, কিছুই দেখাতে আপনাদের আমরা হয়তো পারছি না। ওই যে বললাম যদি হল্ট দেয় তখন নেমে দেখাবো, কথা বলবো। আর মনে তো দেখুন এখানে আমি বলবো না যে আমাদের কি জন্য আলাদা কোনো টিভি সেট রয়েছে বা ছোটো কোনো ট্যাব রয়েছে, এসব কিছু নেই। এন্টারটেনমেন্ট বলতে পাশের লোকের সাথে নিজে এন্টারটেন হবেন, আর ওই আপনার ফোন আপনার সবসময় এন্টারটেনের সাথী, সেই নিয়ে চলতে থাকবেন। তো ব্যাস এই নিয়ে আমাদের যাত্রা শুরু। 12 ঘন্টার একটা যাত্রা শুরু করলাম এবারে পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আগামীতে যা যা হচ্ছে আমরা দেখাবো, কোথায় কি দাঁড়াচ্ছে, কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, কি ব্যাপার স্যাপার। তো ট্রেনে ভাড়ার থেকে একটু ভাড়া বেশিই পড়লো, ট্রেনে 3A-তে এলে যা ভাড়া পড়ে তার থেকে বেশিই পড়লো। তো দেখা যাক, যদি যাত্রা কমফোর্ট হয় এইটুকুন এফোর্ট মেনে নেওয়াই যায়, কোনো ব্যাপার না। আর বাকি অনেক প্রিমিয়াম লেভেলে আরও আছে, সেগুলোর ভাড়া আরও বেশি। তো সেগুলোতে আমরা আর যাইনি, এটাতে যেহেতু পেয়ে গেছি বলে। দেখতে পাচ্ছেন গাড়ি চলছে, সেই 6টার সময় রওনা দিয়েছিল বাস স্ট্যান্ড থেকে। তো মাঝে একবার এক জায়গায় একটু টয়লেটের জন্য দাঁড়িয়েছিল, রিকোয়েস্ট করাতে বলাতে। তো এত অন্ধকার ছিল, ওখানে ভিডিও করার মতো কিছু ছিল না। গাড়ি হাইওয়ে ধরে চলছে, মোটামুটি 10টা বাজতে যায়, এখনো সেরকম কোনো বড় হল্ট নেয়নি। তো দেখা যাক সামনে হয়তো কোনো হল্ট নেবে খাওয়া দাওয়ার জন্য, তো তখন আবার দেখাবো আপনাদেরকে। আর ভেতর দিকটাতে আলো বাইরে রয়েছে, এই কেবিনটার মধ্যে কোথাও আলো নেই, দেখাতে পারছি না সেইভাবে। হ্যালো, গুড ইভিনিং। অনেকক্ষণ পরে এলাম, দেখতে পাচ্ছেন একটা ধাবার সামনে এসে অবশ্যই দাঁড়িয়েছে আমাদের বাস। আর এই যে আমাদের পিছনেই রয়েছে যে আরিয়ানের যে বাস, এই যে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 10টা 20। 6টায় গাড়ি রওনা দিয়েছিল, মাঝে একবার 9টার দিকে একটু টয়লেটের জন্য একটা হল্ট দিয়েছিল আর কি। তো এই মুহূর্তে গাড়ি মোটামুটি ওই জাজপুরের দিকে এসছে, কেওনঝাড় জাজপুরের দিকে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছে আই থিঙ্ক। তো লেখা রয়েছে এখানে হোটেল শান্তি। তো হোটেল শান্তি ওখানে গাড়িটা দাঁড়িয়েছে। তো এবার একটু কিছু খাওয়া দাওয়া করো রাতে, সেই অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে উঠেছি বলতে পারেন। বাজে কিছু টুকটাক খেয়েছিলাম। তো এখানে প্রচুর গাড়ি ওইদিকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, প্রচুর লোক এখানে খাচ্ছে এবং পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে, তারা এখানে খাওয়া দাওয়া করছে। তো এবার দেখছি কি পাওয়া যায়। তো খাওয়া দাওয়া করবো, ম্যাডাম চলে গেছে খাবারের অর্ডার দিতে। তো আমি বাইরে ভিডিওটা করছি, তো গিয়ে দেখছি চলুন কি খাওয়া দাওয়ার পাচ্ছি, সেটা খাওয়া দাওয়া করবো। দেখছেন হোটেল শান্তিতে ঢুকেছি। তো রাত্রিবেলা কিছুই পাওয়া যাচ্ছে না, তরকা ফরকা সবই শেষ মোটামুটি। তো এখন পাচ্ছি শুধু চিকেন আর কেমন খেতে চিকেনটা ঝাল তো থাকবেই, খাবার খাবার। আমাকে বলে 4 পিস দেবে, 90 টাকা দাম। আর রুটির দাম কত জিজ্ঞেস করি, 4 পিস রুটি নিয়েছি আর একটা চিকেন নিয়েছি। তো খাচ্ছি, যদি লাগে আর রুটি ফুটি নেবো। তো মোটামুটি খেতে বলছে চিকেন কেমন এখন করো, চিকেনটা সব হোটেল যেহেতু রাত্রি হচ্ছে তো দোকানে মাল হবে খাওয়া, যেহেতু লরি বাস সবাই দাঁড়াচ্ছে, তো শেষ
সাপ্লাই দিতে পারছে না, ওদের নাকি বিরিয়ানি ছিল, সবই ছিল, চাইছি সেটাই বলছে নেই। বললাম তরকা দাও, যেটা ধাবার সবচেয়ে মেন খাবার, সেটাও বলছে নেই, কিছুই নেই। তো এই নিলাম রুটি মাংস, এটাই খাচ্ছি, যদি আর কিছু খাই দেখাবো। আর এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটু চোখে মুখে জল দিয়ে নিলাম, ঘুমিয়েই পড়েছিলাম অন্ধকারের মধ্যে, ঠান্ডাই লেগেছে, তো ঠান্ডা। তবে এই খাবো, আবার বাস চলতে শুরু করবে। সবে আছি এখন আমরা জাজপুরের দিকে, কেউনঘাট জাজপুরের দিকে। এবার আমরা একটা ভাত আর চিকেন নিয়েছি, দাম কত জানি না, চিকেনটা নাম কি এটা জানি, ভাতের দামও জানি না, ওটা দিয়ে দিয়েছি, খুঁজে পেয়েছে কিন্তু এটাই খাবো। সেখানে ডালও দিয়েছে, আলুটা বানিয়েছে, এবারে খেয়ে দেখবো কেমন কি খেতে। তরকারি আলু একটু ডাল দিয়েছে, অরহর ডাল দিয়ে সিম্পল ডালটা ফোড়ন দিয়ে করেছে, চানাচুর দিয়েছে, একটা আলুর তরকারি। আর এটা অবাক ব্যাপার, এটা চানাচুর মতো কি, চানাচুর দিয়ে বলবো না এটাকে কি, এটা খেতে দেখে নি। এটা বাদামের সাথে একটা চাট মশলা মিশিয়ে দিয়েছে, মানে আলু ভাজার জায়গায় এটা দিয়েছে, আলু ভাজা মানে শেষ হয়ে গেছে, এটা বোধহয় দিয়েছে। তখন খেতে ভাতটা মোটামুটি, আর চিকেনটা তো খেলাম, আর একটু চিকেন ভাতটা একটু মোটা চ্যালেন, ঠিক আছে, ওরকম ফাইন চ্যালেন নয়, অত টেস্ট ঠিকঠাক খাওয়া যায় মোটামুটি। আর দাম কত আমরা পরে বলে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আবার একটা অন্ধকার কেন্দ্র ঢুকে পড়েছি। তো টোটাল খাওয়া দাওয়া হলো, মোটামুটি খরচাপাতি হলো কত 320 টাকার মতো। তো আমরা এই চিকেন ভাত খেলাম, আর রুটি মাংস খেলাম, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো আলাদা করে আমি হিসাবে দাম জিজ্ঞেস করি, ওরা বললো, আমি দিয়ে বলে দিলাম, আর হাত মুখ ধুয়ে নিলাম, বাসে উঠে বললাম, বাস ছেড়ে দিলে এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। হ্যালো, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, আমরা মোটামুটি অনেকক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। এবার আমরা এখন নবান্ন রকম টপ খাচ্ছি, আর একটু কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ নেব, এবার আমরা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের দিকে চলে যাব। এত চিল গেছি, ঠান্ডা খেয়েছি, ঠান্ডায় জমে গেছি, খুবই ঠান্ডা বাসটা। রাতটা মনে ঠিকই ছিল, রাতে অসুবিধা হলো। তো এখন 6টা বাজতে, আর হয়তো আধ ঘন্টা আমাদের ঢুকে যাবো। তো দেখছি এখন কি পৌঁছাচ্ছি, কোথায় নামাচ্ছে আপনাদের বলে দেবো। তো এই যে আমরা বাস থেকে মোটামুটি নেমে গেলাম। তো আমাদের বাস মোটামুটি ওই 6:40 নামিয়ে দিয়েছে। প্রথমে বলেছিল 6টায় নামাবে, বাট একটু রাস্তা এখানে তো দেরি হয় জানেনি। তো মোটামুটি চলে এসেছি, আমি বাবুঘাটে আছি, এখান থেকে হয়তো কোনো লোকাল ট্রান্সপোর্ট নিয়ে বাড়ি চলে যাব। তো এই ছিল আমাদের যাত্রাপথ, এটা কমপ্লিট হয়ে গেল। তো এই অপেক্ষাতে রয়েছি। তো মোটামুটি পুরীর যাত্রা এখানেই শেষ হলো। আবার সামনে কোনো নতুন ট্যুর নিয়ে খুব শিগগিরই ফিরবো, কারণ জানেন একটা শেষ হওয়ার আর একটা শুরু। তো ব্যাস এই অপেক্ষায় থাকুন, নতুন ট্যুরের অপেক্ষায়।